আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। এটা ছিল আইবিতে ডে 2 অ্যান্ড দ্য লাস্ট ডে অফ মাই ওয়ার্ক। এটা আমার কাজের একদম শেষ দিন ছিল, কারণ আমার তো 2 দিনই ওখানে যাওয়ার কথা। তো সেকেন্ড দিন আমি একদম যথারীতি চলে গেলাম আমার কাজে। যাওয়ার পরবর্তীতে আমার আইডি কার্ডটা একটু দেখছিলাম, আজকেই লাস্ট। কষ্ট। আর এই ম্যাগাজিনের এই জায়গাটা না আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে কয়েকটা ফটো তুলেছি, জায়গাটা সুন্দর। আর এটা হচ্ছে টিএসসি, যেটা আইবির ওয়াশরুম থেকে দেখা যায়। তো আপনাদেরকে একটু সেটাও দেখাই নিলাম। কি সুন্দর লাগতেছে না চারিদিকটা, কি সুন্দর সবুজ, মানে আমার খুব ভালো লাগতেছিল দেখতে। পরবর্তীতে আর কি আমাদেরকে গোপন রাস্তা দিয়ে দৌড়াইতে নিয়ে যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, কাজের শুরু হয়ে যাচ্ছে তোমাদের। এখন তোমাদের পিসি সামনে গিয়ে বসতে হবে, সরি ল্যাপটপ নিয়ে বসতে হবে। ওই হইলো আর কি। পরে অডিটোরিয়ামের ভিতর দিয়ে গেছি। অডিটোরিয়ামে গিয়ে মনে হচ্ছিলো বসে পড়ি, মানে এত সুন্দর লাগতেছিলো। তো এই তো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি যে আমরা আমাদের জায়গায় এক এক করে বসে যাব। এই যে এখানে আমার সব ফ্রেন্ড সার্কেলরা, ছোটো ভাই, আর আমার এই ফ্রেন্ডটা বলতেছে যে হচ্ছে তুই 400 ছবি তুলে 4টা আপলোড করিস, কালকে 200 ছবি তুলে একটা ডে দিস। মানে ওর কথা হচ্ছে এরকম। তো আমরা প্রিপারেশন নিচ্ছি যথাযথ, যে যেটা করতে হবে। আর স্কাউটদের যে কাজগুলো ছিল সেগুলো করতেছিল। বাট আমি তো পৃথিবীর সব থেকে বড় ফাঁকিবাজ। আমি কি শুধু আর কাজ করব, এর মধ্যে আমি একটা করে ক্লিপ নিব না? এটা আসলে কখনোই পসিবল না। এই বিষয়টা আসলে নদীর সাথে যায় না। কাজের মাঝখানে নদীর ক্যামেরাটা বের করতেই হবে। আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে এরকম একটা ভাবমূর্তি আসলে লাইফে চলে আসছে। ক্যামেরা অটোমেটিক বের হয়ে যায়। আমি যতই ভাবি যে না আজকের দিনটা কোনো ক্যামেরা হবে না, জাস্ট রিয়েল লাইফে থাকবো, বাট এটা কখনোই পসিবল হয় না। আমার ক্যামেরা সবসময় বের হয়েই যাবে। এখন আমি যে এদিকে ক্যামেরা অন করে এরকম কথা বলতেছি, আমার ওই স্কাউট বুঝতেছে না। ও ভাবতেছে যে আপু এমনি আমার সাথে কথা বলতেছে, আর আমি তো এদিকে ভিডিও করতেছি, কারণ আমাকে তো কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নাই। গাইজ ওখানে সবগুলো এক একটা ফ্রেন্ড না, আমার জন্য সাপগুলাকেও আমার ক্যামেরা ধরে দেয় নাই। ক্যামেরা ধরার কথা বললে এমন একটা কথা বলবে যে আমি লজ্জা পাবো, এই জন্য আমি বলিই নাই। আর এই ক্যাপটা আমার অনেক পছন্দ হয়েছিলো। এটা কিডসের মধ্যেই ছিল, ক্যাপটা এক্সট্রা আসছিল, যার কারণে আমি একটু আর কি ভাব নিলাম মাথায় পড়ে। এই আর কি, ভাব ছাড়া জীবনে আর কি আছে। পরে আমার সকালের নাস্তা চলে আসলো। নাস্তায় ছিল রোল, ছিল ভেজিটেবল রোল আর কেক। আমি কেক সাধারণত খাইতে পছন্দ করি না, বাট এই কেকটা অনেক মজা ছিল। তারপরে আমার লাঞ্চও চলে আসলো, কিন্তু এখন তো আমি লাঞ্চ করব না। আমি এখন একটু ঘোরাঘুরি করব, দেখব সবাই কি করতেছে। এটাই আসলে আমার একমাত্র কাজ, কারণ শুধু কাজ করলে তো আসলে নদী চলে না। নদীকে এখন ক্যামেরাটা বের করতেই হবে। আর এই যে এদিকে যায় দেখি যে সব ঘুমায় রয়েছে, বসে রয়েছে, মানে ওই সময়টা লোকজন কম ছিল, তো সবাই মোটামুটি আমরা উঠে একটু গল্প টল্প করছিলাম। আর এই যে আমার বান্ধবী বাঁধন, সে বলেছে দাঁড়া আমি একটু পোস্ট নিব, তুই সুন্দর করে আমার ভিডিও করবি তোর ব্লগে অ্যাড করার জন্য। তারপরে ও পোস্ট নিতে আরেক বান্ধবী এসে পোস্টার একদম ডিসমিস। মানে ওরা দুইজন মিলে আবার একটু নাটক বানানো শুরু করলো, বললো তোর কন্টেন্টের মধ্যে আমরা একটা নাটক ঢুকাই দিই। দুইজনের নাটকটা আসলেই অনেক সুন্দর হচ্ছিল, বাট আমার হাসির চোটে কেউ আসলে ভালো শুনতেই পাইতেছিল না। আসলে আমি আমার হাসি কখনোই কন্ট্রোল করতে পারি না গাইজ, এটা আমার খুবই একটা খারাপ দিক। আর আমি যদি এরকম কিটকিট করে না হাসতাম গাইজ, আপনারা এই নাটকটা খুব এনজয় করতে পারতেন। এবার সেকেন্ড নাটকে চলে যাচ্ছি, এটা একটু এনজয় করেন। আপনার আইডি হচ্ছে, আপনার আইডি এখনো আসে নাই। দেখেন ফেলোশিপ মেম্বার হলো, ফেলোশিপ মেম্বার ফেলো বানন করেন, ফেলো বানন না না না। আচ্ছা মেম্বার সাথে আমার ডেলিভারি হইছে, আপনার ও হোম ডেলিভারি হয়ে গেছে? অবশ্যই। আমার ওয়াইফের ব্যাগটা কি পৌঁছেছে? অবশ্যই। ওয়াইফ বলেন ওয়াইফ হাসি ঠাট্টায় নদীর দিন খুব ভালোই চলে গেল। নদীর দিন সবসময় খুব ভালো যায়, যেটা আসলে আপনারা বুঝতে পারেন না। অনেকে মনে করেন যে নদী ভালো নাই, নদী খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি এখন আমার লাইফে যেই লাইফস্টাইলটা লিড করতেছি, সত্যি সব কিছু মেলায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার ভ্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে
একদম ভুলবেন না, ভুললে কিন্তু পেট খারাপ হবে, ঠিক আছে? আর এই যে আমার লাঞ্চটাও কিন্তু অনেক মজার ছিল, আপনাদের খাইতে ইচ্ছা করলে কিন্তু আমি আপনাদের দিতে পারছি না, সরি গাইস। আল্লাহ হাফিজ।